मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ তাআলা বলেন, আমি চোখ দিলাম দেখার জন্য দেখে না, কান দিলাম শোনার জন্য শুনে না। তার মানে চোখ দিছি দেখবে, কি দেখবে? মা বাবা দেখবে সওয়াব, আলেম দেখবে সওয়াব, বাইতুল্লাহ দেখবে সওয়াব, কোরআন দেখবে সওয়াব। কিন্তু ওই মানুষগুলো এত খারাপ, এরা জাহান্নামী। কারণ এরা চক্ষু দিয়া মা বাবা দেখে না, কোরআন দেখে না, কাবা দেখে না। এদের এই চোখ দিয়া উলামায়ে কেরাম দেখে না, বরং সারা রাত মোবাইল দেখে দেখে জেনার গুনাহ কামাই করে। চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। জেনা করে করে চেহারাটা নষ্ট। এখন নিজের চেহারা নিজের কাছে উজ্জ্বল না, নিজের চেহারা দিয়ে তাকাইলে কেমন যেন খারাপ লাগে। আরে আমার চেহারাটা তো এত খারাপ ছিল না। হ্যাঁ, আগে অনেকে বলতো ভাই তোমার চেহারাটা অনেক সুন্দর লাগে, আর এখন অন্যে বলবে দূরের কথা, আমার নিজের কাছেই চেহারা বড় খারাপ লাগে। কারণ রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মানুষ যখন গুনাহ করে চেহারার নূর তখন আল্লাহ নিয়ে যান। চেহারায় নূর থাকে না, উজ্জ্বলতা থাকে না, চেহারায় কোনো আকর্ষণ থাকে না, কেউ তাকাইলে মায়াও লাগে না। ও আমার কলিজার যুবক বাবারা, পাও দুইটা আগায় যদি দাও, আমি পায়ে হাত রেখে প্রশ্ন করব, তোমার 40টা বছর, 40 বছর পর্যন্ত চেহারা থাকবে উজ্জ্বল, তাকাইলে মায়া হবে। কিন্তু তোমার 20, 22, 25 বছরে তোমার চেহারা নষ্ট কেন? তোমার চেহারায় আকর্ষণ নাই কেন? তোমার চেহারা দিয়ে তাকাইলে মায়া হয় না কেন? গুনার কারণে আমার আল্লাহ বেজার, চেহারার নূর নষ্ট হয়ে গেল রে বাবা। কয়দিন এইভাবে দিন আর রাত কাটাইয়া বাঁচবা? আজরাইল যেদিন এসে হাজির হবে, পালাবা কোথায়? তাকায় দেখো না, পাশের নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় লাশ। ওরে গান শুনতে শুনতে ঘুমাও, গানের তার কানে লাগায় ঘুমাও। ঘুমের মধ্যে যদি আজরাইল এসে যায়, আর এসে যদি দেখে তুমি মোবাইলে গান দেখো, গান শুনো, আজরাইল যখন তোমাকে ধরবে বড় কঠিন হালাত। আজরাইলের ধরা বড় কঠিন। আজরাইলকে দেখা মাত্র গুনাহগারের চোখ উল্টায় যাবে, পানির পিপাসায় কলিজা ফেটে যাবে। ও আমার যুবক বাবারা, মনে মনে ভাবতেছো বয়ান যাই শুনতেছি, কিন্তু আপনাদের মতো আমরা কি হতে পারবো? দরকার নাই হওয়ার। বরং আমি বলবো, হে যুবক, তুমি তোমার লাইনে থাকো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি, ডিসিএসপি হও। তবে মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাও, আদো বলা জীবন নিয়ে চলো, গুনাহ ছেড়ে দাও। এবার আমি বলবো, তোমার লাইনে কি যুবক স্কুল কলেজে পড়ে, নামাজি নাই? কি বলো? তাহলে তুমি দরজা জানালা বন্ধ করে নিজের পায়ের জুতা খুইলা কপালে বাড়ি দিবা একা একা, আর নিজেরে বলবা, এই বেঈমান, এই নিমো খারাম, এই গাদ্ধা, এই চরিত্রহীন, তোর মতো যুবক স্কুলে পড়ে, নামাজ পড়ে, তোর কপাল খারাপ কেন? কার অভিশাপ লাগাইছো তোর কপালে? নিজেরে বলো। তোমারে আমি বয়ান দিয়ে লাইনে আনতে পারবো না, তোমারটা তোমাকে বলো। খালি বুশটা দিয়ে গেল,
মনেরে বুঝাও, কোনো হুজুরের ওয়াজের দরকার নাই, মাওলানা হওয়া লাগবে তাও বলছি না, বরং আমি দোয়া করি সারা দেশের যুবকদের জন্য, ডাক্তার হও, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, ওসি ডিসি এসপি হও, চেয়ারম্যান মেম্বার এমপি হও, বেয়াদব হইও না। নিজেরে নিজে প্রশ্ন করো, এই নিমক হারাম, আল্লাহর দেয়া পানি, আল্লাহর দেয়া বাতাস, আল্লাহর দেয়া চাঁদের আলো, আল্লাহর দেয়া সূর্যের আলো। আরে ঘুমের থেকে যদি আমার আল্লাহ সজাগ না করেন, পৃথিবীর কোন ডাক্তার সজাগ করতে পারবে না। সেই মালিকের সামনে মালিকেরটা খাইয়া কেমনে মালিকের সাথে বেঈমানি করো? মালিকের দেওয়া পানি পান করো, মালিকের দেওয়া সূর্যের আলো, মালিকের দেওয়া বাতাস, মালিকের দেওয়া জমিনের ফসল, মালিকের দেওয়া নদীর মাছ, মালিকের দেওয়া গাছের ফল, এগুলো খাইয়া এরপরে নাফরমানি কেমনে করো? এই মন, তোর মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, তোর কপাল খারাপ কেন? তোর মতো যুবকেরাই তো রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুই পারো না কেন? এই নিমক হারাম, তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো সন্তান জেনারেল লাইনের কৃষি কাজ করে, মাঠে ময়দানে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার কপাল কেন এত খারাপ? নিজেকে বুঝাও, তোমার কপালে অভিশাপ লাগলো কার? তোমার মতো যুবক তাকায় দেখো, ঢাকা কলেজে পড়ে, মাথায় পাগড়ি, বড় বড় দাড়ি, বড় বড় জামা পরিয়া ঢাকা কলেজে ক্লাস করে, তুমি কেন পারো না রে বাবা? কয়দিন আর বাহাদুরি করবা? আজরাইলের ধরা কি খাইবা না? জীবনে তো দাড়ি কম কাটো নাই, জীবনে তো নামাজ কম সারো নাই, জীবনে তো বেপরদার আড্ডায় কম দৌড়াও নাই, পার্কে পার্কে তো কম দৌড়াইলা না, এখনো কি তওবা করবা না? এখনো কি ফিরবা না রে যুবক? তোমাদের লাইনের যুবকটাই তো হুঙ্কার দিয়া গোটা দুনিয়া গরম বানায় গেল, আর বুঝায় গেল টাকা দিয়া পশু কিনা যায়, আমি হাদিকে টাকায় কিনা যায় না। আর তুমি কেমন যুবক, তোমার চরিত্র কেমন খারাপ? তুমি মোবাইলে সারা রাত গুনাহ করার জন্য মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো। দেখছো তুমি কত খারাপ, তোমার চরিত্র কত খারাপ। তোমার মা বাধা দিলে গালি দাও, বাবা বাধা দিলে গালি দাও, কেউ শিক্ষক গালি দিলে বাধা দিলে গালি দাও। তুমি মনে করো তুমি অনেক কিছু, সারা দুনিয়াতে তাকাও, আজকে ডাক্তার জাকির নায়েক সাহেবকে কে না জানে, কে না চিনে? টাকার গরমে না, ক্ষমতার গরমে না, সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে তাকে, তার এত সম্মান। তোমার তো সেটা সম্ভব, তুমি এত পিছনে কেন পড়ে গেলা? তুমি তো সেই যুবক, হাদি নয় তার থেকেও পাওয়ারওয়ালা। গোটা দুনিয়ার নেতৃত্ব তুমি দিবা, গোটা দেশ কন্ট্রোল তুমি করবা, শুধু চরিত্র দিয়া, আদর্শ দিয়া। 10টা বছরের জন্য মোবাইলটা আগুন দিয়া পুড়ে ফেলো, কষ্ট করে লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ওসি হও, একেবারে আদর্শ চরিত্র ঠিক রেখে। আল্লাহর কসম করে বলছি, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া মজবুত হইয়া দাঁড়াও। তুমি আজকে টাকার পেছনে গুরু পেরেশান হইছো, বাদ দাও। দেখবা একটা সময় আসতেছে, গোটা টাকাওয়ালা দুনিয়াওয়ালারা তোমার কদমে এসে চুমু খাবে। শুধু চরিত্রটা ঠিক রাখ। লজ্জা লাগে কথা বলতে, নিজে তো ওয়াজের প্যান্ডেল আইসা বসছো, কত নিজের ভাব দেখাইতেছ অনেক ভালো মানুষ, অথচ সারা রাত মোবাইলে গুনাহ করছো। আমার মাওলা তো জানে তোর মতো খারাপে দুনিয়াতে কেউ নেই। তোমার আমার চোখ দুইটা নাপাক, হাত নাপাক, মানুষ জানে আমি হাফিজুর রহমান কত ভালো, কিন্তু আমার আল্লাহ বলেন আমি জানি গুনার কারণে তোর হাত দুইটা নাপাক। আমি আল্লাহ জানি তোর চোখ দুইটা গুনার কারণে নাপাক। আমার আল্লাহ জানে, কেউ জানে না। আমার স্ত্রী, আমার সন্তান যদি জানে আমি বড় গুনাহগার, তো আমার আর কোনোদিন স্বামী বলবে না, বাবা বলে সন্তান ডাকবে না। আমার মা বাবা জানলে আমাকে আদর করবে না,
ভালো নজরে দেখবে না। আল্লাহ বলেন আমি কেমন দয়ার মালিক, আমি জানি তুই গুনাহ করতে 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 জীবনটা নষ্ট করেছো, অন্ধকারে গুনাহ করেছো, অগোচরে গুনাহ করেছো, ফাঁকি দিয়া কত লাইনে গুনাহ করেছো। তোর হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আমি আল্লাহ তোর উপরে রাগ করি নাই, খানা বন্ধ করি নাই, ঘুম থেকে উঠানো বাদ দেই নাই, বাতাস বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ ডাকতেছি আসো। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله, আমার রহমতের দরজায় একটু আসি, আমাকে ডাক দাও। আমার দরজায় এসে যদি একবার ডাক দিয়ে বলো আল্লাহ কারীম, আমার মতো গুনাহগার আর কেউ নাই। হায় আল্লাহ, তোমার নিয়ামত খাইয়া কত বেঈমানি করলাম, গাদ্দারি করলাম। ও আল্লাহ, তোমার দেওয়া পানি, তোমার দেওয়া বাতাস, সব নিয়ামত ভোগ করিয়া ও আল্লাহ গুনাহ করতে করতে আমার হাত দুইটা নাপাক, চোখ নাপাক করে ফেলেছি, জিহ্বা নাপাক করে ফেলেছি, অন্তর নাপাক করে ফেলেছি। এই জবান দ্বারা কত গীবত করে নাপাক করলাম, এই জবানে কত মিথ্যা বলি, এই জবানে কত গালি দেই। আমার জবানটা নাপাক, চোখ দিয়ে কত বেগানা দেখি, আমার চোখ নাপাক, হাত দিয়ে কত অন্যায় করি, আমার হাত নাপাক। ও আল্লাহ, আজকে তওবার নিয়তে আসছি, আর গুনাহ করব না। কোন দিন মরণ হবে জানা নাই। চোখের সামনে কত বন্ধু চলে গেল, আর আমারে বলে গেল বন্ধু তুমিও রেডি হও। আমার আপনজন চলে গেল, আর আমাকে বলে গেল তুমিও রেডি হও, বেশি দিন থাকতে পারবা না। ও যুবক বাবারা, পায়ে হাত রেখে বলি তওবা করো। দুইটা পায়ে হাত রেখে বলি আর দাড়ি কাটিয়া নবীরে কাঁদাইও না, আর মোবাইলটা হাতে নিয়ে চোখের গুনাহ করিও না, হাতের গুনাহ করিও না, পায়ের গুনাহ করিও না, আর গীবত শিকায়াত করিয়া জবানটারে নাপাক করিও না। আমার মাওলার কাছে চোখের পানি ছেড়ে তওবা করো। যদি কান্না না আসে মনে করিও দিলটা গুনার কারণে পাথর হয়ে গেছে। আমার আল্লাহ বেজার। ও পর্দার আড়ালের মা বোনেরা, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করে। আপনার আদর্শ সন্তান পাবে, অতএব আপনার আদর্শ সুন্দর করেন, নামাজ আদায় করেন, পর্দা করেন। ওরে মা বাবার আদর্শ ভালো হলে সন্তানের আদর্শ ভালো হয়, গাছ ভালো হলে ফল ভালো হয়। ও মা বোনেরা, আপনার মতো নারী মা বোন এখনো আছে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, গুনাহ করে না। আপনারাও তওবা করেন আর গুনাহ করবেন না, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, মোবাইলে গুনাহ করবেন না। যুবকেরাও তওবা করো আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া, পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবা। তওবা করার মতো যদি নিয়ত হয়, অন্তর যদি রেডি থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।